আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর আবার একটি লং ট্যুরের উদ্দেশ্যে বের হলাম। আর আজকে যাচ্ছি আমার পছন্দের জায়গাটি হচ্ছে বান্দরবন। তো এখন খুব ভোরে আমরা বের হয়ে গেছি। এখন ফজরের নামাজের টাইম হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাইকে তেল ঢুকানো লাগবে, তো সামনের পাম্প থেকে আমরা তেল ঢুকাবো, তারপর হচ্ছে সেখানে নামাজ পড়ে তারপর আবার রওনা হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আগে বের হওয়ার কারণটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড যাচ্ছে সজীব গাজীপুর থেকে, তো সে স্ট্রাইকার নিয়ে যাবে, হয়তো বা একটু আস্তে ধীরে যাওয়া লাগবে, তো এই জন্য আমরা একটু আগে বের হয়েছি। আর সামনে হচ্ছে আমাদের জাতীয় ভাতিজা আসিফ, আর হচ্ছে ইমন। ফুল করে ফেলেন। হ্যাঁ, নামাজের জায়গা এদিকে, ঠিক আছে। ফজরের নামাজ পড়া শেষ, তো এখন চলে যাব একদম গাজীপুর আমাদের জন্য সজীব ফরাজি অপেক্ষা করতেছে। তো যেহেতু মোটামুটি লং ট্যুর হবে একটা, আজকে সারাদিন রাইড হবে, তো সেই জন্য হয়তো বা খুব একটা ক্যামেরার সামনে আসা হবে না। দেখা হচ্ছে গাজীপুর যে ইনশাল্লাহ। জীবনের প্রথম লং ট্যুরে সে 125 সিসি নিয়ে ছুটছে। যাই হোক, মাশাল্লাহ, সাহস আছে ভালো। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা সবাই গাজীপুর থেকে রওনা হয়ে গেলাম। তো এখন চলে যাব একদম চরসিন্দু, সেখানে একটা চা ব্রেক দিয়ে তারপর আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাল্লাহ। ছোট্ট একটা চা বিরতি ছিল এখানে, ইটাখলা, একটু চাটা খাইলাম, তারপর একদম কুমিল্লা যায় নাস্তা করবো ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম হাইওয়েতে উঠে যাব, তারপর রিল্যাক্স চালাইতে পারবো। এই হচ্ছে অবস্থা। এখানে আর দাঁড়াবো না ইনশাল্লাহ, একদম কুমিল্লা যে নাস্তার বিরতি দিব, কারণ বেশি দাঁড়াইলে সারাদিন লেগে যাবে যাইতে। আমরা চাচ্ছি একটু আগে যে নীলাচলটা ঘুরে ফেলতে। আপনারা দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আমাদের বান্দরবন ট্যুরটা শেষ করে তারপর যার নিজ বাসায় ফিরে আসতে পারি। আজকে গাড়ির চাপটা একটু কম লাগতেছে অন্য দিনের তুলনায়। এ হচ্ছে ভাতিজা, পুরা ফিলে আছে, সাপড়ি। ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা ওয়েদার। ওই মেঘনা ব্রিজের ওদিকে ঠাড়া পড়া রোদ ছিল, তারপর একটু পরেই সামনে আগানোর পরে দেখি বৃষ্টি, এখন আবার শুকনা, কিন্তু আকাশে অনেক মেঘ, যে কোনো টাইমে একদম উড়াধুরা বৃষ্টি নামবে। যাই হোক, রেনকোট নিয়ে আসছি, মোটামুটি প্রোটেকশন আছে। আর রেনকোট পরলে আবার গরমে মানে ঘামে ভিতরে একদম পুরো ভিজে যায়, সেই জন্য রেনকোট পরেও শান্তি নেই। ওয়াহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর ওয়েদারটা। আর আজকের রাইডটা খুব এনজয় করতেছি। মানে একটু আগে খুব গরম ছিল, বাট এখন ওয়েদারটা নর্মাল। এদিকে বৃষ্টি হয়েছে একটু পেছনেই, সেই জন্য। আমরা আছি এখন মিরসরাইতে, এখানে একটু চা বিরতি দিলাম। আমরা আজকে একদম রিল্যাক্সে যাচ্ছি, কোনো প্যারা নিচ্ছি না, জায়গায় দাঁড়াচ্ছি, চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, আবার যাচ্ছি। এখন একটা আসছি 100 কিলোমিটার, কুমিল্লা থেকে টান দিছি একদম বরাবর 100 কিলোমিটার হয়েছে এই জায়গায়। আর কোথাও দেরি করবো না, একদম ইনশাল্লাহ চট্টগ্রাম পার হয়ে জোহরের নামাজ পড়বো। চলো সজীব, টান দাও। খুব কম সময়ে আশা করছি আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। চট্টগ্রামে আমরা ঢুকতেছি আর সামনে হচ্ছে পাহাড় শুরু হয়ে গেছে। তো এখন আছি আমরা বাইজিৎ লিং রোডে আছি, এখানে একটু আড্ডা দিয়ে ছবি তুলে তারপর চট্টগ্রাম শহরের আশেপাশে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে তারপর আমরা রওনা হয়ে যাব ইনশাল্লাহ বান্দরবনের উদ্দেশ্যে। তো আশা করছি আমরা আসরের আগে আজকে বান্দরবন পৌঁছে যাব। সুবহানাল্লাহ,
পাহাড়টা সব সবুজ হয়ে গেছে, গাছটা হয়ে, এটা পুরোটা লাল ছিল। সামনে আমাদের জন্য আর অনেক বড় বড় পাহাড় অপেক্ষা করতেছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। সুস্থ মতো যদি আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ আর অনেক বড় বড় পাহাড় দেখব। চট্টগ্রাম শহর পার হয়ে এখন আছি আমানত শাহ সেতুতে। পানি এখন অনেক বাড়ছে, আগে যতবারই আসছি পানি আর অনেক নিচে ছিল, বাট এখন দেখি পানি অনেক উপরে। অনেক দিন পর বান্দরবন যাচ্ছি। বান্দরবন আমার কাছে সবসময় ভালো লাগে, আর এখনও সব কিছু খুলে নাই, সব কিছু বন্ধ ছিল অনেক দিন। এখন শুধু থানচি, তারপর কিছু কিছু জায়গা খুলছে। তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা থানচির আশেপাশে ঘুরবো, তারপর আলীকদম হয়ে কক্সবাজার চলে যাব। আমরা আছি এখন সাতকানিয়াতে, আর সাতকানিয়ার একটু আগে আমরা এই মসজিদে দাঁড়াইলাম। জায়গাটার নাম হচ্ছে বাদামতল। এখানে আমরা নামাজ পড়ে তারপর আবার রওনা হব ইনশাল্লাহ, যেহেতু নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, প্রায় 3টা বাজে। তো এখানে আমরা জোহরের নামাজটা পড়ে তারপর আবার ইনশাল্লাহ রওনা হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে। এখান থেকে আর 40 কিলোমিটার মতো আছে টোটাল বান্দরবন পর্যন্ত। আমরা তো অনেক ভোরে বের হয়েছি, যদি এরকম বিরতি না দিতাম, সময় নষ্ট না করতাম, তাহলে হয়তো বা আমরা দুপুরেই থাকতাম বান্দরবন। আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের এই সফরটা খুব সুন্দর রাখবেন, কোনো প্রকার বিপদ আপদ দিবেন না। এখন পর্যন্ত কোনো প্রকার কারোরই কোনো প্রবলেম হয় নাই, খুব সুন্দরভাবে আমরা একসাথে রাইড করে আসছি। এই প্রথম আমরা একদম সেই ময়মনসিংহ থেকে এখন আসি সাতকানিয়া, এই পর্যন্ত একবারের জন্য আমরা কেউ আলাদা হইনি, সবাই একসাথেই ছিলাম, লুকিং গ্লাস ফলো করে, তারপর স্পিড লিমিট মেনটেন করে খুব সুন্দরভাবে আজকে আমাদের রাইডটা হয়েছে। ফাইনালি আমরা বান্দরবনের রাস্তার চেহারা দেখতে পাচ্ছি, অনেকদিন পর আসলাম। বান্দরবনে ঢুকতে না ঢুকতেই বৃষ্টির কবলে পড়ে গেলাম, কোথাও দাঁড়াই। এদিকে আসরের নামাজের এখনও ঘন্টাখানেক বাকি, তো ভাবলাম আর হোটেল দিব ওই শহরের দিকেই। তো ভাবলাম যাওয়ার পথে নীলাচলটা একটু ঘুরে যাই। বান্দরবন অনেকবার আসলেও এই নীলাচল আসছি আমি মাত্র একবার, মানে আগে একবার আসছিলাম, আর আজকে নিয়ে হচ্ছে দ্বিতীয়বার। যাক, ভালোই হয়েছে। আগের বার এই জায়গায় আমার বাইক রেখে দিয়েছিল, বলছিল বাইক ভিতরে নেওয়া যাব না, বাট এবার বলতেছে বাইক ভিতরে নেওয়া যাব। তো মানুষ প্রচুর। যাক, আগের বার খুব কষ্ট হয়েছিল, রোদের মধ্যে আসছিলাম, ওই গেট থেকে পুরোটা হাইটে আসা লাগছে এই পর্যন্ত। গাড়ি নিয়ে কতটুকু যাওয়া যায় জানি না তো। ও সেই, এই হচ্ছে আজকের নীলাচলের অবস্থা, খুবই সুন্দর। কি সজীব, ফিলিংস কি? জীবনের প্রথম মেঘ দেখলা? ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা নীলাচল সব কিছু ঘুরে এখন চলে আসছি বান্দরবান শহরের আশেপাশেই কোথাও হোটেল নিব। হোটেল নিয়ে আজকে এদিকে থাকবো, তারপর ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা রওনা হয়ে যাব আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে।